গুড মর্নিং, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো বাইরেটা দেখছো কেমন কুয়াশায় ভর্তি হয়ে আছে। ওই ঘড়িতে এখন 6টা কি 6:30 মতো বাজে। আর আমি রান্নাঘরে চলে এসেছি। একদিকে বসিয়েছি গরম জল আর একদিকে বসিয়েছি চা। তো একটু তাড়াহুড়ো করেই বানাচ্ছি, কারণ ছেলে আর ওর বাবা মিলে এক জায়গায় বেরোবে, মানে হসপিটালে যাবে আজকে। আর ওই জন্য সকাল সকাল আর কি খেতে দেবো, বললো চাই দাও, অন্য কিছু আর খাবো না। আর এত সকাল সকাল তো কোনো ভারী খাবার খাওয়া যায় না, মানে আমাদের ঘরের কেউ খেতে পারে না। ওই জন্য ওর বাবা বললো শুধু চা দাও আর ছেলেকে একটু দুধ বিস্কুট দিয়ে দাও, ওটা খেয়েও চলে যাবে। তো সবার আগে আমি আমার গরম জলটা খেয়ে নিলাম আর এখন চলে আসলাম জামা কাপড় বার করতে। যদি মনে করে যে এরা কোথাও বেরোবে, তাহলে জামা কাপড় বলো, জুতো মুজো সব আমাকেই বের করে দিতে হয়। যদিও আমি মুখ দিয়ে বলে দিই অমুক জায়গায় আছে, বের করে নি, তবুও এরা পারে না। মানে নিজের বাচ্চারা তো পারেই না, সঙ্গে শাশুড়ির বাচ্চাটাও এমন করে। তখন আমার খুব বিরক্ত লাগে। মানে সামনে থাকলেও যদি দেখতে না পায়, তখন বলো তো কেমন লাগে। জামা কাপড় বের করে রেখেছি আর মানুষটার কাছে আলনায় খুঁজতে দেখো। এই জন্যই বলি তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমি না থাকলে জীবন এক পাও চলবে না। এদিকে চলে এলাম ছেলেকে জামা প্যান্ট পরাতে। তো গেঞ্জিটা তো নিজে নিজে পরে নিতে পারবে, কিন্তু প্যান্টটা কিছুতেই পারছে না। যেহেতু ওর এক পায়ে প্লাস্টার আছে, সেজন্য একা একা ঢোকাতে পারছে না। তো আমি একটু সাহায্য করতে গেলাম, তো আমিও একলাই পারছি না, তোর বাবাকে বললাম তুমি একটু দেখো। তো ও যাওয়াতে তো প্যান্টটা ঠিকঠাক করে ও পরতে পেরেছে। এদিকে আবার ছেলে দাঁড়িয়ে আছে, ওকে ক্রিম লাগিয়ে দিতে হয়। আর ওইদিকে চাচে কখন বসিয়ে রেখে এসেছি, না জানে চায়ের কি অবস্থা। এই লোকটাকে বললাম যাও চাটা একটু নিয়ে আসো। ও বললো আমি পারবো না, তুমি যাও, আমি একটু ব্যস্ত আছি। মানে আমাকে দেখলে আর কোনো কাজ করতে চায় না, এক গ্লাস জল গড়িয়েও খায় না, এমন আলসে লোক। তো এই দেখো ঠিক চাটা শুকিয়ে গেছে, তবে পিছে পিছে ঠিক রান্নাঘরে এসেছে, কিন্তু চাটা নিতে আসবে না। তো ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যায়, একটা কথাই আছে না, তো তেমনই হলো। এত সকাল সকাল যেহেতু বেরোচ্ছে ওরা, তো ছেলের মনে একটু ভয় লাগছে। তো আমি বললাম ভয়ের কিছু কারণ নেই, তুমি যাও, শুধু তোমার প্লাস্টারটা কেটে দেবে, বাকি আর কিচ্ছু করবে না। তো তুমি প্লাস্টারটা কেটে দিলেই তোমার বোঝা যাবে তোমার পাটা কেমন আছে। তো তারপর ও দুধটা নিল। আর এদিকে লোকের কাণ্ড দেখো, বসে বসে মশান দেখাবে, কিন্তু কাজের কোনো কিছুই নয়। তো এবারও ওদের সঙ্গে আমি যাচ্ছি না, ওরা দুজনেই যাবে। আর এদিকে ছেলে পুরোপুরি রেডি। তো ওর পায়ে যে জুতোটা দেখতে পাচ্ছ, সেটা আমার জুতো, কারণ ওর পায়ে প্লাস্টার থাকার জন্য কোনো জুতো ওর পায়ে হয় না। আর জুতো তো আনাও হয়নি, সব বাড়িতে রয়ে গেছে। ওই দেখো লোক আবার ঘড়ি খুঁজেও পায় না, তো সেটাও খুঁজে দিলাম। এদিকে মেয়েকে একটু প্রণাম করে ওরা বেরিয়ে পড়লো। তো এর আগে যে তোমাদেরকে বলেছিলাম ওরা যেদিন হসপিটালে গেছিলো, সেদিনের ডেটটা আমি একটু ভুল বলেছি। সেই ডেটটা ছিল ফেব্রুয়ারির 3 তারিখ, আর আজকে হলো ফেব্রুয়ারির 10 তারিখ। তো আমার সেই ভিডিওতে বলা হয়েছে জানুয়ারির 3 তারিখ। তো ডেটটা আমি একটু ভুল বলেছি, কারণ মনে ছিল না আমার। তো এবারও ওরা ট্রেনেই যাবে, সেই জন্য একটু আগে ভাগেই বেরোলো। আর ঘরে এসে দেখি মেয়ে এখনো ঘুমোচ্ছে। কোথায় যাচ্ছি বলো? দুধ আনতে যাচ্ছি। চলে আসলাম ঘরে, আর সঙ্গে একটা কর্নফ্লেক্সও নিয়ে এসেছি, শেষ হয়ে গেছিল। কি করছো? তুমি বের করতে পারবা না বাবা, থাক। তারপর আমরা স্নান টান করে সব কাজ শেষ করে বাইরে এসেছিলাম জামাকাপড়গুলো একটু ক্লিপ মারতে। মানে যে জোরে বাতাস দিয়েছে সব জামাকাপড় ফেলে দেবে, মনে যে কখন কি চলে বোঝাই যায় না। তো বাইরে থেকে এসে বসে বসে মোবাইলটা দেখছিলাম। তো মোবাইলে একটা রিল দেখলাম যে পনির পরোটা বানানোর, আর দেখা মাত্রই না আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো ঘরে তো পনির আছেই, সেজন্য আর ভাবনা চিন্তা না করে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো মনে মনে ভেবে নিয়েছি আজকে পনির পরোটাই বানাবো, ভাত বানাবো না। আর কথা মতো বানিয়েও ফেললাম। আর আমার সঙ্গের সঙ্গী আমার মেয়ে বরাবর আমার সঙ্গে আছে আর থাকবে। আমি বানাচ্ছি আর ও বানাবে না, তাই কি কখনো হয়? তো ও খানিকক্ষণ বসে বানিয়েছে। তো ওকে বললাম এবার আর বানাতে হবে না, তুমি এখানে বসে রেস্ট নাও, আমি একটু তাড়াতাড়ি করে বানাই। কে শোনে কার কথা? আমি যে বলে যাচ্ছি ও কিছুই শুনতে পাচ্ছে না, আর এই যে বকর বকর করা শুরু করেছে, আর থামার নামই নিচ্ছে না। তো বললাম মুখটাকে একটু আরাম দাও, আর কত কথা বলবে? তো আমার কথা কি ও শুনবে? আর কিছু করবে বলে ভাবলে কি আর সহজে করা যায় বলো? যাদের বাড়ি এরকম ছানাপুনে আছে, তারাই একমাত্র বোঝে যে সহজে কোনো কাজ পার করে আসা যায় না। আর আমার তো অবস্থা নাজেহাল একদম, সেটা তো তোমরা জানোই। আর এদিকে একটা পরোটা হয়ে গেছে, তো আমি 2-3টে পরোটা বানাবো। এদিকে এই দুষ্টু বুড়িটার কাণ্ড দেখো, ওখানে বসে বসে নাচানাচি করছে, শুধু ব্যায়ামও শুরু করে দিয়েছে। আর এই দেখো ছো মেরে রুটিটাকে ছিঁড়ে ফেললো, দেখলে? তো এই বাচ্চাদের নিয়ে কাজ করা কি চারটিখানি কথা? তো এদিকে আমার শেষ পরোটাটাও হয়ে গেছে, আর বানাবো না বাবা, ঘাট হয়েছে। 2টো পরোটা বানিয়ে নিয়েছি, এবার চলো খেয়ে নিই, খুব জোর খিদেও পেয়ে গেছে।
আর রুটি বানানোর থেকে ওর সঙ্গে লড়াই করে বকর বকর করে যে রুটিটা বানাতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কষ্ট আমার কাছে। তো এবার খেতে বসে পড়েছি, ওকেও দিয়ে দিয়েছি বাটিতে দুধ। আর এই দেখো মোবাইলটা দেখে কেমন করছে। আসলে বাচ্চারা আছে বলেই রোজ কোনো নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, আর এই দুষ্টু মিষ্টি অভিজ্ঞতা নিয়ে আমার কেটে যায় সারা দিনটা। চলো তাহলে আমাদের দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই। আর ওরা ফোন করেছিল আসতে, হয়তো ওদের রাত হবে। আর ডক্টর কি বললো এর পরের ভিডিওতে জানতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।